আসসালামু আলাইকুম সবাই। আজকে হচ্ছে নভেম্বরের ২৭ তারিখ বৃহস্পতিবার। আর এটা হচ্ছে গতদিনের ভিডিও বলতে গতকালকের। সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের আজকে মানে আগামীকাল শুক্রবারে হচ্ছে অফিসের মিটিং আছে ঢাকাতে। তো আজকেই তাকে যেতে হচ্ছে ঢাকাতে। তো বিকেলের যেটা হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকার যেটা হচ্ছে 4টার ট্রেন, এর আগেও দেখছেন আমরা এই ট্রেনে যাতায়াত করি এই সময়ে। তো সেই ট্রেনেই আর কি সে যাবে। তো আমি তার আগে যেটা হচ্ছে ওর কাপড় চোপড় সব কিছু আমি সব রেডি করে রাখতেছি। আর বাসায় সন্ধ্যা হয়ই না, আসরের আজানের পর থেকেই এত মশা আসে। তো আমি সব জানালা বন্ধ করে দিয়ে আমি কয়েল দিয়ে তারপরে হচ্ছে রুমে অ্যারোসেল দিছি, দিয়ে আমি শুধু এই রুমে এখন হচ্ছে আয়রন করব। আমি সব কাপড় ওর আয়রন করে রাখতেছি যেটা ওর পছন্দ। এর আগেও ও ট্রায়াল দিছিল যেটা ও পরে যাবে এরকম বলছিল, পরে আবার এসে একটার পর একটা বলতেছে। তো আমি সব কিছু আয়রন করে রাখতেছি যে ও পরে যেটা ভালো হয় সেটাই নিয়ে যাবে। তো তারপরে ও তো অফিস থেকে চলে আসলো, আসার পরে ও জিম টিম একটু করলো, কারণ ও আর আজকে জিমে যায় নাই, ও বাসাতেই জিম করছে। সেলুনে সে চুলদারি কাটতে গেল, আর তারপরে এইগুলো ফ্রুটস, তারপরে হচ্ছে বিস্কিট চানাচুর এগুলো নিয়ে আসছে। নিয়ে এসে এই বলতেছে যে তুমি তো একা থাকবা, এইগুলো তুমি খাবা আর ফোন দেখবা। আর হচ্ছে আমি বার্গার বানাবো, কারণ সবাই জানেন আমি বাইরে ট্রাভেল করি বা আমরা বাইরে যখনই যাই আমরা কিন্তু বাইরের খাবার খাই না। আমি বিশেষ করে বাড়ি থেকে মানে বাসা থেকে আর কি খাবার ক্যারি করি, নাস্তাও ক্যারি করি। তো আমার হাজব্যান্ড আর তার কলিগ যেহেতু সাথে থাকবে, তো তাদের জন্য আর কি আমি বার্গার করে দেবো। আর ফ্রুটস যেহেতু নিয়ে আসছে সেখান থেকেও ফ্রুটস দেবো কিছুটা। তো এটাই হচ্ছে আমি তখন কিন্তু রাত হচ্ছে 11টা প্লাস হয়ে গেছে। তো আমি সেই সময় হচ্ছে আমি মুরগির যে বুকের মাংস সেটা সিদ্ধ দিয়ে দিছি যে এখানে সিদ্ধ হতে থাক। এদিকে আমার হাজব্যান্ড আসলে হচ্ছে সে ট্রায়াল দিচ্ছে কোনটা পরবে। আমি কিন্তু শুরু থেকেই তাকে বলে রাখছিলাম যে তোমাকে এইরকম ড্রেসেই ভালো লাগতেছে, যেহেতু অফিস থেকে কোনো ড্রেস কোড এবারে নাই। প্রতিবার অফিস থেকে একটা ড্রেস কোড দেয়, একটা থিম থাকে, কখনো পাঞ্জাবি বা কখনো হচ্ছে তারাই ড্রেস বলে দেয় যে এটা পরে আসতে হবে বা এই কালার। তবে এইবার অফিস থেকে কোনো এরকম হচ্ছে বলা ছিল না, এবং অফিস থেকে বলেই দিছে যে মানে যে যার মতো করে পরে আসতে পারবা, তবে কমপ্লিট ড্রেস যেটা হচ্ছে ব্লেজার সেটা নিয়ে আসতে হবে। তো যাই হোক, ও মানে ট্রায়াল দিতে দিতে রাত হচ্ছে 1:30, ঘুমাতে আমরা হচ্ছে 2টায় আমি ঘুমাতে আসছি এরকম অবস্থা। ও একটার পর একটা, আমি তো আয়রন করে রাখছি। আমি শুরু থেকে এই কফি কালারের হচ্ছে শার্টের দিকেই ছিলাম। আর আমার হাজব্যান্ডের একটা ভালো দিক হচ্ছে কি, ও যেটাই যাক ও আমার থেকে সবসময় হচ্ছে শোনে যে আমাকে কোনটা ভালো লাগতেছে। আর আমি সবসময় ওকে এটা বলি যে আগে দর্শনদারি পরে গুণ বিচারি। তোমার দর্শন যদি সুন্দর থাকে তাহলে হচ্ছে তোমার মানে সব দিক থেকেই ভালো লাগবে। আর হচ্ছে ওর যে জুতা লোফার সেটা যেহেতু চকলেট কালার, তো আমি বারবার ওকে বলতেছি যে তোমার শার্টটাও চকলেট কালার খুবই সুন্দর লাগবে, ম্যাচিং একটা সুন্দর একটা ড্রেস আপ হবে। তো তারপরে ও অনেক কনফিউশনে ছিল, যার কারণে আমি শার্ট প্যান্ট মানে সবগুলোই হচ্ছে আমি আয়রন করে রাখছিলাম যে ওর যেটা ভালো লাগবে সেটা ও পরবে। তো এইগুলো করতে করতে তো সকাল হয়ে গেল। এখন সকালে উঠেই আমি সকালে যে পানিটা খাই সেটাই হচ্ছে আমার হাজব্যান্ডকেও আমি খালি পেটে ওকে মানে ঘুম থেকে উঠেই আমি সেই পানিটা ওকে দিই। দেখেন আমার হাজব্যান্ডের স্কিনটা দেখালাম, ওর যে ব্রনের সমস্যা ছিল ব্রন একটুও নাই। আর আমি দেখতেছি আমার থেকে ওরই কাজ বেশি করতেছে। মানে এইটা যদি আপনি সকালে খালি পেটে খান আপনার স্কিন তো এত ব্রাইট হবে, এত সুন্দর হবে মাশাল্লাহ, আর চুল পড়াও কমে যাবে। আমার স্কিনও ব্রাইট হয়েছে, কিন্তু আমার থেকে বেশি ওর হয়েছে। ওর হচ্ছে আপনার হচ্ছে মুখে ব্রণ ছিল সেটা ভালো হয়ে গেছে। তো এই পানিটা আপনারা অবশ্যই খাবেন, আমার ভিডিও দেওয়া আছে যে এরকম করে বলে দিছি, এভাবে খেলে আপনারা খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। এখন সকালের নাস্তা, সকালে আজকে হচ্ছে আমি পোলার চাল দিয়ে হচ্ছে এই যে একটু হলুদ দিয়ে খিচুড়ি বলা যাবে না, এটা পোলাই বলা যায়। আর আমার চাচির হাতের এটা খুবই ভালো লাগে। আমার হচ্ছে বিয়ের আগে আমি এখনও অভ্যস্ত, আমার মায়ের হাতের আর চাচির হাতের আমার মানে খাবার হচ্ছে বেস্ট লাগে, সবার থেকে সেরা আমার মায়ের হাতের আর চাচির হাতের। আর চাচি যখন এই হলুদ পোলাও করে, আমার কেন জানি না চাচির হাতে এই পোলাওটা এত মজা লাগে, অন্যরকম একটা ঘ্রাণ, খুবই মজা। তো আমি এটা যখনই করি আমার চাচির কথা খুব মনে হয়, খুব মিস করি আমি। তো যাই হোক, সকালবেলা আমি কিন্তু সকাল থেকে খুবই ব্যস্ত, যে রাত মানে হচ্ছে আপনার রাতে তো ঘুমাইছি 2টার দিকে, উঠছি ফজরে, তারপর থেকেই আমি কাজ করতেছি। আর হচ্ছে একটাই যেহেতু আমার হাজব্যান্ড অফিস থেকে চলে আসবে, এই কারণে আমি খুবই দ্রুত কাজ করতেছিলাম। আর ওর কলিগের জন্য হচ্ছে আমি নাস্তা সাজিয়ে দিচ্ছিলাম, আর আমার হাজব্যান্ডের জন্য নাস্তা সাজিয়ে দিচ্ছিলাম। তো এখন একটা কথা বলি, আমার কিন্তু ফার্স্ট টাইম এরকম একা থাকা। আমি কোনো দিন আমার বিয়ের আগেও আমার বাসাতে, আমার একটা মেয়ের কী হয় ছোটো থেকে যেখানে বড় হবেন সেটা কিন্তু মানে কোনো ভয় থাকে না, কোনো কিছুই থাকে না, সেই জায়গাতেও আমি কখনোই একা, বা আমার মা কখনোই একা আমাকে মানে রাতে আমি একা কখনোই থাকিনি, আমার খুবই ভয় লাগে, ভয় করে। কিন্তু হচ্ছে বিয়ের পরে যেটা হলো, আমার মানে চট্টগ্রামে আসার পরে একটু সন্ধ্যার পরে আমার ভয় লাগতো, 9টা 10টা বাজতে বাজতে ভয় লাগতো। তো আমার হাজব্যান্ডেরও তো একটা ধরেন লাইফ, সেও তো ধরেন অফিস করে এসে তারও তো একটা পার্সোনাল লাইফ আছে, সে একটু নাস্তা করে তারপর সন্ধ্যা একটু হাঁটাহাঁটি করবে, একটু আড্ডা দেবে, এটাই তো স্বাভাবিক। তো একটু মানিয়ে নিতে নিতে 9টা 10টা এটা স্বাভাবিক, কিন্তু মনে হয় যে একটু পরেই তো আমার হাজব্যান্ড আসবে। কিন্তু মানে এই যে ফুল রাত একা আমি থাকবো, এটা খুবই আমার ভয় লাগে। 2-3 দিনের যদি ব্যাপার হতো তাহলে তো আমি একা কখনোই থাকতাম না, আর আমার হাজব্যান্ডও তো রাখতো না। ও কিন্তু টিকিট 2টা কাটছিল
কাটছিল, আর 2টা কাটছিল এটার জন্য যে আমাকেও নিয়ে যাবে, নিয়ে আমি ননাসের বাসায় থাকবো আর সেই মিটিংটা শেষ করে তারপর আমরা একসাথে চলে আসবো। তবে আমি আর যাই নাই, কারণ এত হচ্ছে জার্নি আর আমি করতে পারি না, আমার ভালো লাগে না। তো পরে হচ্ছে ওর কলিগকেই আর কি নিয়ে, মানে কলিগ যাচ্ছে ওর সাথে, টিকিট যেহেতু কেটেই ফেলছে তো কলিগকে বলছে যে আমার সাথেই যেতে। তো যাই হোক, সেটা কথা না, এখন কথা আমার ভাই এবং ভাবি আসার কথা ছিল, আমার ভাই আসার কথা। কিন্তু এই বিষয়টা এমন হয়েছে যে একদিনের বিষয়, একটা দিনই মিটিং। ও কিন্তু হচ্ছে আগামীকাল মিটিং শেষ করে আবার রওনা দেবে। তো হচ্ছে আমি একটা রাত যদি ম্যানেজ করি তো দেখা যাবে যে আমাদের বাসাতে কিন্তু এখন প্রচুর কাজ, ধান কাটা শুরু হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম যে ধান কাটা শেষ করে আমার ভাইটা যদি আসে, অনেক দিন পর আসবে, একটু সময় নিয়ে ধরেন একটু থাকলো, টেনশন ফ্রি হয়ে থাকলো, আমারও একটু ভালো লাগলো। এসেই তাড়াহুড়ো প্লাস একটা টেনশন, মানে ভালো লাগবে না, 2-3 দিন থেকেই চলে যাবে, এটা আমার একটু খারাপ লাগতেছিল। তো আমি আসলে চিন্তা করলাম যে একটা দিন যদি আমি ম্যানেজ করে থাকি, কষ্ট করি আর কি, তাহলে হচ্ছে আমার ভাই সব কাজ শেষ করে ও আসবে, তখন আর কি হচ্ছে একটু ফ্রিলি একটু সময় নিয়ে সবাই মিলে একটু ভালো সময় কাটানো যাবে। তো এখন যেহেতু একটা দিনের বিষয়, কিন্তু আমি যত সময় আসতেছিল আমার মনের ভিতরে, আমার হাজব্যান্ড কিন্তু রওনা যখন দেবে, আমি হচ্ছে ওই সময়ও আমার চোখে পানি আসছে। আমি খুব কষ্ট করে ধরে রাখছি যে ওকে যাওয়ার সময় আমি এরকম একটুও দেখাতে চাই না, কারণ শুরু থেকে আমি বলছি যে না, আমি পারবো এরকম আমি বলছি, তো আমি ইমোশনাল হব না। আমার হাজব্যান্ড চলে যাওয়ার পরে আমি যখন বাসার ভিতরে ঢুকছি আর দরজা বন্ধ করে দিয়েছি, কেন আমার এত চোখে পানি আসছে আমি জানি না, কেন ইমোশনাল হয়ে গেছিলাম তাও জানি না। মানে আমার আসলে ফার্স্ট টাইম আমি একা কখনোই রাতে একা থাকি না, আমার খুবই ভয় লাগে। যেহেতু একটা দিনের ব্যাপার, মানে একটা রাতের ব্যাপার, এই জন্য আমি চিন্তা করছি যে আল্লাহ তো আছে আমার সাথে, তো আমি থাকতে পারবো ইনশাল্লাহ। তো এই কারণে আর কি হচ্ছে, আমি আর যেহেতু 2-3 দিন যদি হতো তাহলে তো আমার বাসা থেকে কেউ না কেউ আসতেই হতো। আর আমার ভাইটার শরীরটাও ভালো না, এর শরীরটাও একটু সুস্থ হোক, আর হচ্ছে বাসার কাজটাও একটু শেষ হয়ে যাক, তারপরে হচ্ছে টেনশন ফ্রি হয়ে আমার ভাই আসলে সবাই মিলে ঘুরলেও ভালো লাগবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।